বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া সেনা সদস্যদের চাকরি ফিরে পেতে সেনা সদর দপ্তরে আবেদন করার আহ্বান জানিয়েছেন বাহিনীর মেইনটেন্যান্স দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে সেনা সদরের প্রতিনিধিদের বৈঠক শেষে একথা জানান তিনি। আবেদন যথাযথভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন আমিনুর রহমান। সকাল 11টার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনা সদস্যরা 4 দফা দাবিতে বিক্ষোভে যোগ দিতে জড়ো হয়। পরে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয় প্রেস ক্লাব এলাকায়। যারা কিনা ছোটখাটো অপরাধী তারা সম্ভবত ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, বাট যাদের অপরাধের ধরন একটু বেশি কঠিন, একটু খারাপ ধরনের অপরাধ, তাদের ব্যাপারে আমরা কোনো কথা দিতে পারবো না। এই ডিসিপ্লিনগুলো আমাদের মানতে হবে, মেনে চলতে হবে। আজকে যদি রিটায়ার্ড কমিউনিটিকে সকলকে আমরা মাফ করে দেই, যারা সার্ভিং সোলজার আছেন তারা মনে করবে এই তো অপরাধ করলে তো সমস্যা না, 2 বছর পরে তো মাফ আমাকে করেই দেবে, সুতরাং আর্মিতে কোনো ডিসিপ্লিন বলে কিছু থাকবে না। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে একটা সুশৃঙ্খল বাহিনী রূপে বাংলাদেশ দেশের জনগণ দেশমাতৃকার কাছে দায়বদ্ধ এবং সুনাম অর্জন করেছে, এই সুনামটা বজায় রাখার দায়িত্ব আপনার আমার সকলের।